2024 সালে প্রকাশিত হয়েছিল ইন্ডিকেটিভ নোটিফিকেশন। ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনে বলা হয়েছিল খুব শীঘ্রই আসছে একটি হিউজ ভ্যাকেন্সি। কার ভ্যাকেন্সি? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের ভ্যাকেন্সি। তার আগে ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল মিসলেনিয়াস সার্ভিসের, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যেই আমাদের হয়ে গেছে এবং যার এক্সামিনেশন ডেটও কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। মোটামুটিভাবে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে তার পরীক্ষাও কিন্তু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো তাহলে ঠিক তার পরে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল মানে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের, সেইটির ঠিক কবে নাগাদ পরীক্ষা হতে চলেছে এবং যেখানে থাকছে কিন্তু শূন্যপদ প্রায় 6000, সেটাই বলা হয়েছিল। এবং এই ক্লার্কশিপ পরীক্ষার ঠিক যোগ্যতা কত দরকার, সিলেবাস কি রয়েছে এবং বয়সটাই বা কত লাগতে পারে, সেটা নিয়েই ডিসকাশন করব কিন্তু আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে এবং যেখানে তোমরা আরও অন্যান্য ইনফরমেশনও জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে, আজকের এই সেশনে। তার আগে যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, তোমাদের এই নাম্বারে তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। 9836778123 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। এই নাম্বারের থ্রুতেই তোমরা বিভিন্ন যে ইনফরমেশন সেই ইনফরমেশন পেতে পারো তখনই যখন তোমরা গ্রুপে যুক্ত হবে। কারণ এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য একটা লিঙ্ক দরকার, আর সেই লিঙ্কটা তোমরা পেতে পারো যখন তোমরা এই নাম্বারে হাই লিখে পাঠাবে। সেই কমিউনিটিতে জয়েন করে ফেলো, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। আর যে কোনো রকমের ভিডিও মানে এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি রিলেটেড যে কোনো ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে। কোন চ্যানেল? BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলের মারফত তোমরা যেমন বিভিন্ন ইনফরমেশন পেতে পারো, প্লাস তার পাশাপাশি ইম্পর্টেন্ট ক্লাসেসও পেতে পারো। তাই অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেখানে প্রায় রয়েছে আমাদের ক্লার্কশিপের জন্য 6000-এর বেশি ভ্যাকেন্সি। ওকে, এবং আমরা যদি দেখি যে এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ, যেটা কিনা LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে কিন্তু পরিচিত, তারই নিয়োগ আমরা কিন্তু পেতে পারি। ওকে, তো এই নিয়োগের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইতিপূর্বেই প্রায় কিন্তু আমাদের একটি নোটিফিকেশন অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং যেই নোটিফিকেশন ওয়াইজ কিন্তু আমাদের বলা হয়েছে খুব শীঘ্রই নাকি এর ডিটেলড নোটিফিকেশন আসতে চলেছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের অবশ্যই করে একটু ওয়েট করে যেতে হবে, কারণ শর্ট নোটিশ প্রকাশিত হওয়া মানে তার ডিটেল নোটিশও প্রকাশিত হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করে যাও, ওয়েট করতে হবে জাস্ট আর কয়েকদিন। ঠিক আছে, কারণ একের পর এক নোটিফিকেশান আসছে বা আসবে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, তো দেখো যদি আমরা বলে থাকি যে এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য যোগ্যতা কি লাগে? যোগ্যতা লাগে ক্লাস 10 পাস, অর্থাৎ একদম মিনিমাম ক্লাস 10 পাস হলেই হয়ে যাচ্ছে। এবার তোমরা 11 পাস করো, 12 পাস করো, গ্র্যাজুয়েশন করো, তোমরা বুঝতে পারবে মিনিমাম দরকার মাধ্যমিক পাস। ঠিক আছে, এবং এই মাধ্যমিক পাশের যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরের কোনো রকমের ডিভিশন, কোনো রকমের পার্সেন্টেজের কড়াকড়ি বা রেস্ট্রিকশন নেই। তুমি জাস্ট কোয়ালিফাই করলেই হবে মাধ্যমিকে। ঠিক আছে, জাস্ট পাস করলেও কিন্তু তোমরা রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে নিজেদের নামটাকে এনরোল করতে পারবে। ঠিক আছে, মানে পরীক্ষায় বসতে পারবে বেসিক্যালি। তো আমাদের এই ক্ষেত্রে এই ক্লার্কশিপের পরীক্ষার ক্ষেত্রে কি দক্ষতা জানা দরকার আর ভাষাটা কি দরকার? দেখো তোমরা পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা দিচ্ছ, তো তোমাকে তো বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। ঠিক আছে, এবং দক্ষতা হিসেবে তোমাদের কিন্তু দরকার কি? দরকার টেকনিক্যাল কিছু গুরুত্বপূর্ণ স্কিল। টেকনিক্যাল স্কিল বলতে ওরকম নয় যে আমাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে হবে, একদমই না। জাস্ট কম্পিউটারে তোমরা টাইপ যদি পারো
তাহলে তুমি একদম পারফেক্ট স্টুডেন্ট। ঠিক আছে, মানে কম্পিউটার চালানোর যে প্রাথমিক ধারণা, সেই কম্পিউটার চালানোর প্রাথমিক ধারণা থাকলেই হবে। ওকে, এবং তার পাশাপাশি ওয়ার্ড বলতে পারো, এক্সেল বলতে পারো, পিপিটি তৈরি করার কাজ বলতে পারো, যে কোনো বিষয়ে তোমরা কিন্তু এর জন্য এলিজেবল। ওকে, আর যেটা তোমাদের বললাম, ল্যাঙ্গুয়েজ, কোন কোন ভাষা তোমাদের জানা আছে, বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানলে তোমরা কিন্তু আরও এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারছো। ঠিক আছে, এটা আমাদের বলতে পারো রাখা হয়েছে। ওকে, তো এই যে বয়স সীমা কত দরকার, বয়স সীমা হিসেবে দরকার কিন্তু আমাদের অবশ্যই করে রাখা হয়েছিল 18 থেকে 40 বছর। কিন্তু আমাদের বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, মানে সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসেছে পশ্চিমবঙ্গে, এবং সে এসেই বলে দিয়েছে যে 1/1/2024 অনুযায়ী, ঠিক আছে, 1/1/2024 অনুযায়ী যা বয়স থাকছে সেই বয়সের থেকে 5 বছর এক্সটেনশন করা হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে। সেটা জেনারেল হতে পারে, সেটা ওবিসি এবি হতে পারে, সেটা এসসি এসটি হতে পারে। আগে 18 থেকে 40 বছর ছিল জেনারেলদের ক্যাটাগরি, তো সেক্ষেত্রে 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসা যাবে, ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে বলছি। ওবিসি এবির ক্ষেত্রে 18 থেকে 43 বলা ছিল, তো 5 বছর বাড়িয়ে 18 থেকে 48 করা হবে। আর এসসি এসটির ক্ষেত্রে 18 থেকে 45 আগে থেকেই ছিল, 5 বছর বাড়িয়ে ওটা আমাদের 18 থেকে 50 করা হয়েছে। ঠিক আছে, তো 5 বছর বাড়ানো আমাদের হয়েছে, এক্ষেত্রে দেখতেই পাচ্ছি। তো আমাদের বয়স সীমাটা তো আমরা দেখলাম যে কারা কারা বসতে পারবে। তাহলে এই যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে সফলতা মানে সাফল্য লাভ করতে হবে, সেই সাফল্যের জন্য আমাদের কি কি স্টেপ দরকার, কি কি ধাপ রয়েছে একবার দেখে নিই। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের কিন্তু প্রিলিমস এক্সামিনেশন হয়ে থাকে। প্রিলিমস কোয়ালিফাই করার পর মেন্স পরীক্ষা হয়, আর মেন্সের পর কিন্তু কোনো রকমের ইন্টারভিউ থাকছে না, অর্থাৎ নো ইন্টারভিউ, বিষয়টা মনে রাখতে হবে কিন্তু, নো ইন্টারভিউ, কোনো রকমের ইন্টারভিউ নেই, জাস্ট টাইপিং টেস্ট করতে হয়। আর মেন্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ এই দুটি সাবজেক্ট থেকে আমাদের মানে বলতে পারো রাইটিং লিখতে বলা হয়ে থাকে, সেটা মেন্সে, তার আগে প্রিলিমসকে কোয়ালিফাই করতে হয়। তো মোট এই 3টে স্টেপের মাধ্যমে আলটিমেটলি পুরো রিক্রুটমেন্ট হয়ে থাকে। পরীক্ষা হয়ে থাকে 100 নম্বরে, তো যেটা 100 নম্বরের পরীক্ষা এবং যার জন্য সময় থাকে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট থাকছে কিন্তু সময়। কি কি বিষয় পড়তে হয়, কারণ সিলেবাস বলেছি তোমাদের বলবো। তো এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য দরকার জেনারেল স্টাডিজ, আর এই জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে ইতিহাস, ভূগোল, সংবিধান, এই অর্থনীতি, আমাদের সাধারণ বিজ্ঞান, এগুলো তো থাকছেই। তার পাশাপাশি অবশ্যই করে আমাদের পাটিগণিত থাকছে এবং ইংলিশ থাকছে 30 নম্বর। জেনারেল স্টাডিজ থেকে 40 নম্বর, পাটিগণিত থেকে 30 নম্বর, ইংলিশ থেকে 30 নম্বর, সব মিলিয়ে মোট 100 নম্বরের কিন্তু আলটিমেট পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, স্টেপ 2 অর্থাৎ মেন্স পরীক্ষা, স্টেপ 1 প্রিলিমস পরীক্ষা, স্টেপ 2 হচ্ছে মেন্স পরীক্ষা, যেখানে বাংলা এবং ইংলিশ এই দুটি বিষয়কে কিন্তু আমাদের জোর দিতে হয়, যেখানে ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হয়ে থাকে। ওকে, 1 ঘন্টা থাকছে আমাদের সময়সীমা, 1 ঘন্টা থাকে, এবং যেখানে আমাদের সিলেবাস স্বরূপ কিন্তু রয়েছে প্রতিবেদন রচনা, অর্থাৎ আমাদের ড্রাফট রাইটিং থাকছে, সারাংশ অর্থাৎ প্রেসিজ, এবং অবশ্যই করে থাকছে ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ, সেটা বাংলা এবং ইংলিশ দুটো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, প্রিলিমস কোয়ালিফাই করার পর মেন্স বসলে, মেন্স কোয়ালিফাই করার পর টাইপিং টেস্টে যাবে। টাইপিং টেস্টের ক্ষেত্রে কিন্তু যদি আমরা ইংলিশ টাইপিংয়ের কথা বলা হয়, তাহলে ইংলিশের জন্য 20 ওয়ার্ড পার মিনিট দরকার। আর যদি আমরা বাংলা ভাষা টাইপিংয়ের কথা বলি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কিন্তু 10 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, 10 ওয়ার্ড পার মিনিট। তাহলে আমাদের ইংলিশে ভাষা যারা টাইপ করছো তাদের টাইপিং স্পিড 20 WPM থাকতে হয়, আর বাংলার জন্য থাকতে হয় কিন্তু 10 WPM, 10 ওয়ার্ড পার মিনিট দরকার। যদি আমাদের বলা হয় টার্গেট, 2019 সালে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে, তারপরে 2023-এ পরীক্ষা হয়েছে। ঠিক আছে, 2019-এর পুরোপুরি ফাইনাল রিক্রুটমেন্ট কমপ্লিটেড, এবং 2023-এও কিন্তু আমাদের অলরেডি প্রিলিমস হয়ে গেছে।
এবং তার পাশাপাশি আমাদের কিন্তু বলতে পারো মেন্সও ডান। তো 2019 সালে যদি আমরা কাট অফের কথা চিন্তা করি তাহলে দেখব যে জেনারেলদের জন্য যে কাট অফটা, সেই কাট অফ গেছিলো কিন্তু 65 যেটা কিনা আমরা ইউআর নামে জানি। ওবিসি বির জন্য গেছিল 56.33%, 33 নম্বর পার্সেন্ট নয়। ওবিসি এর জন্য থাকছে 43, এসসির জন্য ছিল 48.67, আর অবশ্যই করে এসসি মানে এসটির জন্য ছিল 29.67। তো এই হচ্ছে 2019-এর কাট অফ, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো 2019-এর কাট অফ তো আমরা দেখলাম, 2023-এর কাট অফ এখনো পর্যন্ত আমাদের পুরোপুরি ডিসক্লোজ হয়নি। তো আমাদের এই বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে যে 2019-এ যদি এইরকম কাট অফ যায়, 2023 যদি একটা দুর্দান্ত পরীক্ষা সকলের হয়ে থাকে, তাহলে এই বারের পরীক্ষা কিন্তু হতে চলেছে আরও হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ কম্পিটিশান হবে কিন্তু এবারে তুমুল, ঠিক আছে? তো এই কম্পিটিশানের জন্য প্রয়োজন এখন থেকেই প্রস্তুতি, মানে পরীক্ষার নোটিফিকেশান বেরোবে তারপরে আমরা প্রস্তুতি শুরু করব, তাহলে তোমরা কিন্তু একটা বড় ভুল করবে জীবনে। তাই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তাই তোমাদের একটা ওভারঅল স্ট্রাকচার বলে দিলাম যে কি কি বিষয় পড়তে হবে, কত বয়স দরকার, আর কারা কোন জায়গা মানে যোগ্যতাটা ঠিক কী, কারা বসতে পারবে পরীক্ষাতে, সবটাই আমরা আলোচনা করলাম। তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা ডাব্লিউবিপিএসসির প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ইনক্লুডিং ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে আমরা কিন্তু এই ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচকে ইতিমধ্যেই লঞ্চ করে ফেলেছি বা লঞ্চ করে দিয়েছি, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা ওয়ান স্টপ সলিউশন বলতে পারো, ঠিক আছে? সরকারি চাকরির প্রস্তুতির একটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ। তাই তোমরা যারা যারা এনরোল করতে চাও একদমই উইদাউট এনি হেজিটেশন তোমরা আমার সাথে কানেক্ট করতে পারো এই নাম্বারে 9836778123। এই যে নাম্বারটি, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। কারা কারা নিতে চাইছো প্রস্তুতি অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। এবং আমার ডেফিনেটলি ডিসকাউন্টের জন্য কুপন কোড অ্যাপ্লাই করতে পারো YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। এটা তো গেল ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফাউন্ডেশনের জন্য। পাশাপাশি আমরা তোমাদের জন্য লঞ্চ করেছি এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির সাথে গ্রাম পঞ্চায়েত ব্যাচ 3.0, এটাও রয়েছে, কারণ অনেকে তোমরা এখন পঞ্চায়েতের পরীক্ষার জন্য তৈরি হতে চাইছো, তো সেইটাও কম্বো রয়েছে। তোমরা একই সাথে দুটো ব্যাচের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে এই কম্বো থেকে, তার জন্য সেম। পাশাপাশি তোমরা অনেকে আইসিডিএস, যারা ফিমেল ক্যান্ডিডেটস তারা অনেকে আইসিডিএস পরীক্ষায় বসবে, যেটা তোমার আইসিডিএস কর্মী সহায়িকা, আইসিডিএস সুপারভাইজার, এই পদের জন্য বসবে। তো তোমাদের কথাও চিন্তা করে আমরা লঞ্চ করে ফেলেছি আইসিডিএস কর্মী সহায়িকা, যেটা কিনা 6 মাসের জন্য 1499 টাকা যার আমাদের কোর্স প্রাইস থাকছে। আইসিডিএস সুপারভাইজার, এটাও 6 মাসের জন্য, কোর্স প্রাইস হচ্ছে 1499 টাকা। এবং তোমরা যদি একসঙ্গে পুরোটা করতে চাও তার জন্য রয়েছে কিন্তু আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ, যেটা 1 বছরের কোর্সের ভ্যালিডিটি, যেটার প্রাইস 1999 টাকা। এর জন্যও তোমরা একদমই আমার সাথে কানেক্ট করতে পারো, কমিউনিকেট করতে পারো, আমি তোমাদের একটা প্রপার গাইডেন্স প্রোভাইড করে দেব, ঠিক আছে? এবার তোমরা চাইছো যে স্যার আমি আইসিডিএসেরও প্রিপারেশান নিচ্ছি, আবার গ্রাম পঞ্চায়েতেরও প্রিপারেশান নিচ্ছি, তাহলে আমি কি এর সাথে ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবো না? অবশ্যই করে পাবে, সেই অফারও আমরা তোমাদের কাছে দিয়ে দিয়েছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি আইসিডিএস অল ইন ওয়ান 2.0, যেটা আমাদের নিউ ব্যাচ শুরু হতে চলেছে আগামী 16ই জুলাই থেকে, এবং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত ব্যাচ 3.0, তিনটেই হয়ে যাচ্ছে একসাথে, তোমরা কম্বো আকারে পেয়ে যাচ্ছ এই ব্যাচের মধ্যে। তাই যারা যারা তোমরা এনরোল করতে চাও উইদাউট এনি হেজিটেশন তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করতে পারো 9836778123 এই নাম্বারটিতে। এবং এই সমস্ত বিষয় তোমরা কোথা থেকে করতে পারবে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে, যেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, আপডেট পেয়ে যাবে, জব রিলেটেড যে কোনো ইনফরমেশন, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, সমস্ত কিছু একত্রে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছ। তাই যারা যারা তোমরা জয়েন করতে চাও, যারা যারা তোমরা ইন্টারেস্টেড, অবশ্যই করে তোমরা কিন্তু নিজের নামকে এনরোল করে ফেলতে পারো। এবং কারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের সাথে, কারা প্রিপারেশন নিতে চাইছো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।